فقال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال الله عز وجل يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وأن اعبدوني هذا صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. شکر بلی آمین. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا. بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي
وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত মানুষগুলোকে ত্যাগ করে শয়তানের সাথে দুশ্মনী করিয়া রহমতের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগ পেয়েছিলাম, আর সেটাকেই কাজে লাগাতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তিনি আমাদেরকে যে সম্মানে সম্মানিত করেছেন সেটা পৃথিবীর কেউ কোনোদিন করতে পারে নাই, পারবেও না। আমরা কেউ চাই নাই, আমাদের কারো ইচ্ছা ছিল না। তিনি আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করেছেন। এলাকা তিনি দিয়েছেন, পৃথিবীর প্রাণী যত সুন্দর হোক, মানুষ তোমার থেকে সুন্দর কাউকে বানাবো না, তুমি সৃষ্টির সেরা হবে। এই সম্মানের মালাটা তিনি আমাদেরকে আদর করে পরিয়ে দিয়েছেন। আমি নেই আর না নেই, আমি বুঝতে পারি আর না পারি, আমার জ্ঞানে আসুক আর নাই আসুক, তিনি সম্মানের মালা আমাদের গলাতে পরিয়ে দিয়েছেন। আর কিভাবে দিয়েছেন সময় হয়ে বলছি, অপেক্ষা করেন। নাম্বার 1। নাম্বার 2, তিনি আমাদেরকে সমস্ত নবীর উম্মতের থেকে বেশি ভালোবাসার উম্মত হিসাবে উম্মতে মুহাম্মাদীর মালাটাও পরিয়ে দিয়েছেন। কি নামে দিয়েছেন ওটা বলবো না, কি নামে মালাটা পরিয়েছে ওটা বলবো না, ওটা সময় শুনতে হবে। আর তিনি আমাদেরকে নবীদের পরে এসে নবীদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে বানান নাই, নবুয়তের কোন সার্টিফিকেট আমাদের কাছে নাই, নবুয়তের কোন যোগ্যতার দক্ষতা আমাদের কাছে আছে নাই। এরপরে নবীদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ করে দেওয়ার মালাটা তিনি আমাদের গলাতে দিয়েছেন। তাহলে কটা মালা হলো? 3টে। বলেন আপনাদের এখানে থানা আছে? হ্যাঁ না বলেন? ওই থানাতে যে পুলিশগুলো থাকে, ওই পুলিশের একটা ইউনিফর্ম আছে, তা বাজার থেকে কিনে নিয়ে বলে? যদি বলে ইউনিফর্ম আছে? হ্যাঁ না বলে? আছে। ওই বাজার বেগুনের দোকানে বেগুনের দোকানে বলুন দেব। কি বললাম? পুলিশের একটা নিজস্ব ইউনিফর্ম আছে, আছে না বাবা? এই ইউনিফর্মের পরে কাঁধে একটা স্টার লাগানো থাকে। কি লাগানো থাকে? একটা থাকলে তিনি কে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। যদি 2টো থাকে তো মেয়ে বাবু, আর যদি 3টে থাকে তো যদি বলো বড় বাবু। 3টে স্টার লাগানো থাকলে বড় বাবু,
মেরে বলতাম যে এখন বড় বাবু যদি শর্ট প্যান্ট করে আর গেঞ্জি গায়ে দিয়ে বড় মাথায় বসে থাকে তো কেউ ওকে বড় বাবু বলে চিনবে? চিনবে না। কেউ ওকে বড় বাবু বলে সম্মান দেবে? দেবে না। ওকে বড় বাবু বলে মানাবে? বলে বলে মানাবে না। কারণ ওটা ওর ইউনিফর্মে নাই আর কাঁধেতে তারা কিনতে